বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আবার অন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ছানার পনির। এইবার আমি ছানার পনিরের জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি দুধ। এই যে দুধটা জাল দিয়ে ভালো করে ছানা কেটে নেবো। এই যে উনুন ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে নিলাম। আমার দুধটা ছাঁকা আছে, আমি এবার কড়াইয়ে ঢেলে দেবো জাল দেওয়ার জন্য। এটাই তো বলছি, কামড়েতে দুধটা তো ভেতরে গেছে না, দেখুন বন্ধুরা, দুধটা ভালো ফুটে গেছে। এই দেখুন, এইবার আমি নামিয়ে ছানাটা কেটে নেবো। এই দুধের মধ্যে আমি একটু ভিনেগার দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে এই দেখুন ছানাটা কেটে নেবো। বন্ধুরা, সুন্দর ছানা কেটে গেছে। এই দেখুন, এবার আমি এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর দেখুন ছানা কেটে গেছে। এই দেখুন, আমি গরম গরম ছানা এই ন্যাকড়ার মধ্যে ঢেলে ছেঁকে নেব। এইবার আমি এটাকে ভালো করে বেঁধে জাগ দিয়ে দেবো। গরম গরমে জাগ দিয়ে দেবো। জল ধরে গরম গরম জাগ দেবো, ঠান্ডা হওয়া অবধি একে জাগ দিয়ে রাখবো। আমি শিল চাপা দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি, জলটা যাতে না থাকে। এবার আমি ঠান্ডা হওয়া অবধি আমি রাখবো, তারপরে পুরো ফিরে আসছি। এই দেখুন সুন্দর হয়েছে। এবার আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে আমি 2 ঘন্টা রেখে দেবো, তাহলেই পনিরটা ঠিকঠাক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি 2 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম। আমার পনির রেডি হয়ে গেছে। এই দেখুন, আমি এবার কেটে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি কেটে দেখাচ্ছি। পনির আমার হয়ে গেছে। এবার আমি ছোট ছোট পিস করে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দর হয়েছে। এক কেজি দুধে প্রায় 350 মতো পনির হয়েছে। এই দেখুন, 1 কেজি দুধে প্রায় 350 মতো পনির হয়েছে। আপনারাও এরকম বাড়িতে পনির বানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।